হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো আমার কিছু তেলের অর্ডার ছিল, এই জন্য আর কি তেল বানানো শুরু করে দিলাম। আমার ফোনে অনেক প্রবলেম হয়েছিল, যেটা সলভ করতে বাইরে গিয়েছিলাম। সে কারণে আমার আসলে তেল বানাতে লেট হয়ে গেল। রাত প্রায় 2:30 পর্যন্ত আমি এই তেলটা বানিয়েছি। আসলে আমার ঘরে বসে বসে থাকতে ভালো লাগে না, মনে হয় যে কিছু একটা করি। আমার ছোটোবেলা থেকে এই নেশাটা, তো এখন আর কি এই নেশা ধরেছে যে তেল বানিয়ে সেল করব। তো তেলের আগে বানিয়েছিলাম শুধু আমার জন্য, সেখান থেকে আমার কাছ থেকে তেল নিয়ে তারা ভালো রিভিউ দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। তো এবার আমি হচ্ছে প্রায় 3 থেকে 4 কেজির লিটার তেল বানাচ্ছি। আর স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন। প্রথমে আমি হচ্ছে আপনার মেথিগুলাকে ভিজিয়ে রাখছিলাম সকালবেলা, সেটা সারাদিন ভিজেছিল, এবং এগুলো আমি ব্লেন্ড করে দিচ্ছি যাতে করে এর ভিতরের যে ফর্মুলাটা সেটা বের হয়ে আসে। আর এখানে আছে আপনি পেঁয়াজ, রসুন, কাঠবাদাম আছে, এবং কি বলে আমলকি। ঠিক আছে, 4টি উপকরণ একসঙ্গে ব্লেন্ড করছি, কারণ বারবার করা কারেন্টেরও খরচ। আর এদিকে মেহেদি পাতাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। দুই একটা আছে, খুব একদম ফিনিশিং দেয় নাই, তবে অনেক 90% আর কি ব্লেন্ড হয়েছে। এবার আমি কালো কিশোরীগুলা ব্লেন্ড করে নেব। ঠিক আছে, কালো কিশোরীগুলাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। আর এই উপকরণ তুলতে, খুঁজে খুঁজে নিয়ে আসতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে। আমি তো ভাবতাম যে তেল বানানো কি সুন্দর, কি সহজ, বাট এখন করতে যাই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আছে হচ্ছে আপনার শিকাকাই, তারপর হর্তকি, তারপরে আপনার বহেরা, এই 3টি উপকরণও ভিজিয়ে রাখছিলাম। আর এগুলো আপনার সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধ করে নিলে এটা নরম হয়ে যায়, বীজগুলো বের করে। আর পানি দিয়ে এটা আপনার হচ্ছে ভিজাতে হয়, এই পানিটা শুকিয়ে ফেলতে হবে এবং বীজগুলো বের করতে হবে, এবং এগুলো সব উপকরণ নরম করে ফেলতে হবে। তারপরে পানিগুলো শুকিয়ে গেলে, যখন পানিগুলো একদম শুকিয়ে যাবে, তখন আমি চুলাটা অফ করে এর মধ্যে বীজগুলো বের করে আমি হচ্ছে আপনার তেলের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে। আর শিকাকাই আপনার চুল, মানে যাদের চুল পড়ে, ঠিক আছে, এই শিকাকাইটা আপনার কিন্তু খুবই খুবই উপকারী। শিকাকাই মাথায় দিলে, যাদের মাথায় চুল পড়ছে, শিকাকাইটা তাদের জন্য খুবই 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 মানে উপকারী হবে আর কি। আর এই যে আমি এখানে আপনার সরিষার তেল দিয়েছি, একদম খাঁটি সরিষার তেল। ঠিক আছে, খাঁটি সরিষা এবং নারিকেল তেল দুটো একসঙ্গে মিক্সড করে আমি তেলটা বানাচ্ছি। তেলটা দেখুন, আমি যেটাতে বানাচ্ছি সেটা অলরেডি ভরে গিয়েছে। পরে আমার তো আরও তেল অ্যাড করছিলাম। পরে দুইটা আরেকটা আমার একটা প্যান ছিল, ওটাতেও আমি বানিয়েছিলাম, কারণ আটতে ছিল না, তেল পড়ে যাচ্ছিল। এই যে আমি অ্যালোভেরাগুলো ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। অ্যালোভেরাটা আর ব্লেন্ড করি নাই আসলে, সব কিছু ব্লেন্ড আর করলাম না, অ্যালোভেরাটা এভাবেই দিলাম। আর এই যে দেখুন, বহেরা, শিকাকাই আর হচ্ছে হর্তকি, এটার পানি দেখুন শুকিয়ে গেছে, বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মনে হয় মানুষ অনেস্ট হয়ে যদি যে কোনো বিজনেস করে, সেটা থেকে সে সফলতা পাবে। কারণ ভালো প্রোডাক্ট যদি হয়, ভালো মানের কিছু হয়, সেটা কিন্তু মানুষের চাহিদা থাকে বেশি। আর আমি সেই চিন্তাধারা থেকেই কিন্তু এই তেলটা বানাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন রোজমেরি 1 পেজ ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। রোজমেরিটা তো চুলের জন্য কী যে উপকারী, সেটা আপনারা অবশ্যই জানেন। রোজমেরিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ এটা আপনার অনেক সময় নিয়ে আসলে তেলটা বানাতে হয়। আর এটা হচ্ছে আপনার ভিঙ্গরাজ। তেল বানানোর উপকরণের নামগুলাও মনে রাখাও সো টাফ। এটা হচ্ছে ভিঙ্গরাজও চুলের জন্য খুবই খুবই উপকারী। আর এই উপকরণগুলো আসলে সবসময় পাওয়া যায় না, এই জন্য এই উপকরণগুলো শুকনো করে রাখা হয়, যাতে সারা বছর মানুষ তেল বানাতে পারে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে গোলাপের পাপড়ি রেখেছি, সেগুলাও দিয়ে দিব। গোলাপের পাপড়ি আপনার চুলের জন্য খুবই খুবই হেলদি,
খুবই চুল ময়শ্চারাইজার করে চুলটা। এভাবে এক একটা উপকরণ দিচ্ছি আর বারবার নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ আমি তেলটা বানাচ্ছি আপনার সিলভার একটা পেনে নিয়েছি, কারণ এটা লেগে যাওয়ার সম্ভাবনা, আর এমনিতে নাড়াচাড়া করতে হয় বারবার, কারণ নিচে লেগে যেতে পারে। আসলে একদম দাঁড়িয়ে থেকে আপনার তেলটা বানাতে হয়। আর এখানে রেখেছি আপনার জবা ফুলের পাতা, জবা ফুলের পাতাগুলাও দিয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ সব কিছুই দিয়ে দেওয়া হচ্ছে। আসলে এত এত উপকরণ জোগাড় করা খুবই কষ্ট। আজ যেদিন আমি তেল বানিয়েছিলাম সেদিন আপনার 2:30টা শুতে শুতে 3টা বেজে গিয়েছিল। পরের দিন আর মাথা তুলে দাঁড়াতে পারি না, প্রচুর কষ্ট। আর এদিকে দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে তিসির বীজ 1 বাটি, হচ্ছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর পানিটা যখন শুকিয়ে যায়, পানিটা শুকানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিসির বীজ। চুলকে শাইনি সিল্কি স্মুথ করে। তিসির বীজটা আপনারা স্কিনেও সিরাম হিসেবে ব্যবহার করতে পারেন, খুবই কাজ করে। আরও দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে কালো জিরা। তেলটার উপকারিতা আপনারা সবাই জানেন, এটা বলার আর অপেক্ষা নেই। তো এখন আমরা বারবার এই উপকরণগুলো নাড়াচাড়া করতেছি, কারণ যাতে করে নিচে না লেগে ধরে। আসলে এত পরিশ্রম এত কষ্টের ফল যখন না পাওয়া যায় তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। সো এই যে এখন গোলাপের পাপড়িগুলাও দিয়ে দিচ্ছি, সবগুলাই দিয়ে দিব গোলাপের পাপড়ি। আর গোলাপের পাপড়ি আপনার স্কিন বলেন চুল বলেন দুটাতেই ভীষণ কার্যকারিতা। আমি কিন্তু এর আগেও আপনার আমলকি ব্লেন্ড করে দিয়েছি। আর এখানে হচ্ছে আছে পেয়ারার পাতা চুলের গোড়া শক্ত করে, চুলকে মজবুত রাখে এই পেয়ারা। আর এই পেয়ারার পাতাটা এনে দিয়েছিল আমার হাজব্যান্ড। একটি পাতা শুধু আমার হাজব্যান্ড এনে দিয়েছিল। তারপর নিম পাতা বলেন, মেহেদি পাতা বলেন, কালো কিশোরী বলেন, দুবলা ঘাস বলেন, সব কিছু আমি আরও উপকরণ আছে, ওগুলো সব কিছু আমি নিজে নিয়ে আসছিলাম। আসলে পুরো রোদের মধ্যে যে ঘেমে ক্লান্ত, খুবই পরিশ্রম হয়েছে। আর এই যে দুবলা ঘাসগুলা নিয়ে আসছিলাম, দুবলা ঘাস চুলের জন্য খুবই অনেক উপকারী। আর এই দুবলা ঘাসগুলা নিয়ে এসে তার নোংরা গোড়াগুলো কেটে ধুয়ে আপনার পানি ঝরাতে দিয়েছিলাম। এখন এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো আমি প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর আমার এই অথেন্টিক অর্গানিক তেলটি আপনারা যদি বিশ্বাস আস্থার সঙ্গে অর্ডার করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। যারা এই অর্গানিক তেলটি নিতে চান তারা অবশ্যই আমাকে জানাবেন। এই আপনার রাত 1টা-2টার পরে তেল বানিয়েছে ভিডিও করতেছিলাম, 2-1টা হয়তো মিছিংও হয়ে গেছে। আসলে একা একদিকে ঘুমের চাপ, একদিকে ঘেমে ক্লান্ত হয়ে, একদিকে নাড়াচাড়া আবার ভিডিও করা খুবই কষ্টকর হয়েছে। ঠিক আছে, দেখুন বললাম না আরেকটা কড়াইতেও তেল বানাচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।